আমাদের মন আর মনে আসা ভাবনাগুলোকে ঠিকঠাকভাবে বিচার করা উচিত। আমাদের মস্তিষ্কে যে ভাবনাগুলো আসে সেগুলো বাস্তবে পরিণত হয়, আর মনে আসা ভাবনাগুলো শব্দে প্রকাশ হয়। আর আমাদের মনের ভাবনাগুলো বা মাথায় আসা আইডিয়াগুলো কম্পিউটারে প্রিন্টের মতো কাজ করে। এবার আমি কিছু কথা বলবো যেখানে আপনি জানতে পারবেন আমাদের মাথায় একটা আইডিয়া এর কতটা ক্ষমতা। আর সবসময় ভালো চিন্তা করা উচিত এবং সর্বোপরি একটা ভালো মন রাখা উচিত। আমাদের মনে আসা চিন্তাগুলো অনেক শক্তিশালী হয়। আমাদের মনে যখন কোনো আইডিয়া বা চিন্তা আসে, সবার প্রথম আগে ভাবতে হবে সেটা ভালো নাকি খারাপ। এই যেমন ধরো, আপনি কারো প্রতি অনেক রাগ প্রকাশ করছেন, তর্ক করছেন, অনেক অভিযোগ করছেন। তখন দেখবেন সেই ব্যক্তিও আপনাকে অনেক রাগ দেখাবে, অনেক তর্ক করা শুরু করে দেবে। মুখ থেকে দু একটা খারাপ কথা বের হয়ে যায়, যেগুলো সহ্য করা যায় না। অনেক সময় তো এটাও হয়, যখন আপনি কারো প্রতি অনেক অসন্তুষ্ট কিন্তু তবুও আপনি তার সাথে অনেক ভালো ব্যবহার করছেন। এখানে দুটো কারণ হতে পারে। এক, হয় সেই মানুষটার প্রতি আপনার অনেক ভালোবাসা রয়েছে, আর দুই, নয়তো তার সাথে ভালো ব্যবহার করার কোনো বাধ্যতামূলক রয়েছে। তোমাকে হয়তো বাধ্য করছে তার সাথে ভালো ব্যবহার করতে, যেহেতু তার প্রতি আপনার অনেক ভাবনা আসে না, অনেক খারাপ চিন্তা চলছে, অনেক রাগ আসছে, অনেক গালি দিতে মন করছে। এইগুলো চাপা দিয়ে আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন, মানে আপনার মনের উল্টোটা করছেন। তার সাথে ভালো ব্যবহার করছেন আর মনে আসা চিন্তা ভাবনাগুলোকে চেপে রাখতে রাখতে একসময় ক্রোধের আকারে প্রকাশ পায়। আর আমাদের এই ক্রোধ, বাজে চিন্তা, খারাপ ভাবনা, রাগ, এইগুলো মনে চেপে রাখতে রাখতে একসময় শব্দ বা ব্যবহার রূপে প্রকাশ পায়। আর ক্রোধ বাড়তে বাড়তে এমনও হয় যে আপনি সেই ক্রোধকে ব্যবহার রূপে প্রকাশ করে দেন আর সামনে থাকা ব্যক্তিটার সাথে খুব বাজে ব্যবহার করেন, যেগুলো আপনার মনে অনেক দিন ধরে চাপা অবস্থায় ছিল। আর এই ক্রোধ বা মনে আসা বাজে চিন্তা আমাদের কি করে? আমাদের শুধু জীবনে ধ্বংস নিয়ে আসে। আর আমাদের এই বাজে চিন্তা বা রাগ, এগুলো কথা আর ব্যবহার রূপে প্রকাশ পায়। তখন আমাদের অনেক সমস্যা হয়। এবার আপনি ভাবুন তো, এইসব কোথায় তৈরি হয়েছিল? আপনাকে বা আপনার মনে বা মস্তিষ্কে এই প্রথম ভাবনাটাই এসেছিল। আর যখন প্রথম এসেছিল তখন আপনি ভেবেছিলেন যে এই চিন্তাটা সঠিক, আপনি ঠিক, আপনার চিন্তাটা ঠিক। কিন্তু পরে দেখলেন সেই চিন্তাটা আপনার কতটা খারাপ প্রভাব পড়ল। এবার একটা গল্পের আকারে বলি, উদাহরণসহ। একটা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করত। তো একটা ডিপার্টমেন্টের একজন ছাত্র একবার ইউজিসি নেট এক্সামটা ক্লিয়ার করলো। এবার সে পিএইচডি করবে, তার গবেষণা হবে, সে গবেষণা করবে, সে একজন অধ্যাপক হবে। এবার সবাই তাকে ফিউচার প্রফেসর বলে ডাকে এবং তার অনেক ক্লাসমেট তার অনেক প্রশংসা করতে থাকে এবং বাদবাকি টিচারগুলোও তার অনেক প্রশংসা করে। তো এবার দিন যেতে যেতে সেই ডিপার্টমেন্টের অন্য একজন ইউজিসি নেট ক্লিয়ার করলো। এবার তারও অনেক নাম হলো। এবার সবাই তাকেও অনেক প্রশংসা করতে শুরু করলো। এবার প্রথম যেই ক্র্যাক করেছিল তার মনে কিছু ভয় আসতে শুরু করে, তার স্থান হারাবার ভয়। তাই প্রথম জনের একটু হিংসা হলো দ্বিতীয় জনের উপর, কিন্তু সেই রাগ আর হিংসা মনের মধ্যে চেপে রাখত, কোনোদিন প্রকাশ করত না। আর দিন যত এগোতে থাকে তার মনে খারাপ চিন্তা আরও বাড়তে থাকে। আর একটু আগেই বললাম, আমাদের মনে চিন্তা আস্তে আস্তে জমা হয়ে সেটা শব্দ, কথা বা ব্যবহার রূপে প্রকাশ হয়। ঠিক তেমনি সেই প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়। খারাপ ভাবনা জমতে জমতে রাগে প্রকাশ হয়। সেই স্টুডেন্ট তখন বাদবাকি স্টুডেন্টদের উল্টোপাল্টা বোঝাতে থাকে সেই সেকেন্ড স্টুডেন্টটার নামে। সেও কিনা
নেট ক্লিয়ার করেছিল। সেই প্রথম স্টুডেন্ট বলতে থাকে সেই সেকেন্ড স্টুডেন্টটা একটা বোকা, একটু পড়াশোনায় খারাপ, এক্সামে কপি করে এক্সাম দিত এবং এক্সামে কপি করেই পাস করত। এইসব উল্টোপাল্টা বাকিদের বোঝাতে থাকে। একদিন তার রাগের পরিমাণ এত বেড়ে গেল, সে সরাসরি সেকেন্ড স্টুডেন্টকে অনেক উল্টোপাল্টা বলতে থাকে, কিন্তু সেই স্টুডেন্ট এইসবে কোনো পাত্তা দিত না, সে নিজের কাজ করে যেত। একদিন বাকি সবাই বুঝতে পারে প্রথমজন ছেলেটা চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের মতো নাই। তাই এখন সবাই সেকেন্ড স্টুডেন্টকেই বেশি সাপোর্ট করে আর তাকে সবাই ভালোবাসে। আর এক সময় প্রথম স্টুডেন্টটার কোনো বন্ধু আর নেই, জিরো ফ্যান ফলোয়ার। তো এবার প্রথম স্টুডেন্ট সেকেন্ড স্টুডেন্টের সাথে কথা বলতে থাকে আর তার সমস্যার কথা বলতে থাকে। তোমাকে এখন গোটা ডিপার্টমেন্ট ভালোবাসে, সবাই তোমাকে সাপোর্ট করে। এখন তুমি যেখানে আছো সেখানে একসময় আমি ছিলাম, তুমি কেন আমার জায়গা নিয়ে নিলে? আমি অনেক কষ্ট পাচ্ছি শুধু তোমার জন্য। তুমি কেন আলাদা ইনস্টিটিউটে শিফট করছো না? তুমি আলাদা কোথাও অ্যাডমিশন হও। এরপর সেকেন্ড স্টুডেন্ট তাকে বলে, আগে তো তুমি ভালো ছিলে, তাহলে খারাপ হয়েছো কেন? এটার উত্তর তুমি আগে খোঁজ করো, শুধুমাত্র কারণটা খোঁজ করো, কেন খারাপ হয়েছো আর এটার জন্য কে দায়ী। দরকার পড়লে তুমি আদার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে নিও। আমি না হয় এই বিশ্ববিদ্যালয় থেকে শিফট নিয়ে নিচ্ছি, কিন্তু তুমি কি নিশ্চিন্ত যে আমার জন্য তোমার এই অবস্থা? তাহলে আমি শিফট নিয়ে নিচ্ছি। তখন সেই সেকেন্ড স্টুডেন্ট আলাদা কোনো ইনস্টিটিউটে শিফট নিয়ে নিল। এটা দেখে প্রথম স্টুডেন্ট তো অনেক খুশি হলো, কিন্তু তার বলা কথাগুলো তাকে শান্তি দিল না। সে মাথায় শুধু সেই বলা কথাগুলোকেই ঘুরপাক খেতে থাকে। এবার সেই প্রথম স্টুডেন্ট ক্লাসের আদার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলো তার খারাপ হওয়ার পেছনে কে দায়ী, কিন্তু কেউ তাকে তার মনের মতো উত্তর দিতে পারলো না। কেউ বলছে তার ভাগ্যের দোষ, তো কেউ বলছে তার আগের জন্মের পাপের শাস্তি, তাকে না চাইতে উপভোগ করতেই হবে। কিন্তু সে আর শান্তি পেল না। তারপর বহু বছর পর তারা দুজন ডক্টর ডিগ্রি নিয়ে আর তারা প্রফেসর, আলাদা আলাদা ইনস্টিটিউটে। একদিন হঠাৎ রাস্তায় তাদের দুজনের দেখা। এবার বলল, প্রথম স্টুডেন্ট সেকেন্ড স্টুডেন্টকে বলল, বন্ধু আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। বহু বছর কেটে যাওয়ার পরেও আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার জীবনে আসা সব দুঃখের জন্য তুমি দায়ী না, সব আমার দোষ। তুমি আমাকে যে প্রশ্নের উত্তর বাকিদের কাছ থেকে জানতে বলেছিলে, কিন্তু কেউ আমার মনের মতো উত্তর দিতে পারেনি। সবাই বলছে আমার আগের জন্মের পাপের ফল, নয়তো আমার ভাগ্যের দোষ। তুমি আমাকে দয়া করে বলে দিন এগুলো কার দোষ? তখন সেকেন্ড বন্ধু বলল, তোমার মনে চলা চিন্তাভাবনাগুলো দায়ী। সে বলল, কিভাবে? হাউ ইট ইজ পসিবল ব্রো? তখন সেকেন্ড স্টুডেন্ট বা সেকেন্ড বন্ধু বলে, আমিও ইউজিসি নেট ক্লিয়ার করার পর আমি না তোমার পেছনে বদনাম করেছি, না তোমাকে নিয়ে খারাপ কমেন্ট করেছি, না অন্য বাদবাকি স্টুডেন্টকে সাপোর্ট করতে নিষেধ করেছি, না তোমার সাথে ঘুরতে সবাইকে নিষেধ করেছি। তবুও সবাই আমাকেই সাপোর্ট করতো, সবাই আমার সাথে মিশতো, সবাই আমাকেই ভালোবাসতো এবং তোমাকে সবাই সাপোর্ট করতো এক সময়। কিন্তু তুমি আমাকে হিংসা করতে মনে মনে। হয়তো তুমি আমার সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু তোমার মনের মধ্যে আমার প্রতি অনেক রাগ হিংসা ছিল, যা তোমার মনের চলার চিন্তাভাবনাগুলোর সাথে তোমার ব্যবহার বিপরীত ছিল। আর তখন যদি তুমি আমাকে তোমার সমস্যাগুলো বলতে, তাহলে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতাম, আমি তোমার নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় বলে দিতাম, আর আমি তোমার পথের বাধা নয়। কিন্তু তুমি আমাকে নিয়ে অনেক আজে বাজে চিন্তা করো, আর এই আজে বাজে চিন্তাগুলো জমা হতে হতে একসময় বিশাল আকার ধারণ করে। আর সেই বিশাল আকার চিন্তা, শব্দ, কথা বা
ব্যবহার রূপে প্রকাশ পায়। এই যেমন পাখা বিদ্যুৎ শক্তি বায়ু শক্তিতে পরিণত হয়, টর্চ বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়, টারবাইন জলশক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, ইত্যাদি ইত্যাদি। আর তোমার যখন ব্যবহার রূপে প্রকাশ পায় তখন তোমার ব্যবহারের জন্য কেউ তোমার কাছে যায় না, সবাই আমার কাছে আসতে শুরু করে দেয়। এবার তুমি বলো এখানে কে দায়ী? আমি দায়ী, তোমার ভাগ্য দায়ী, তোমার আগের জন্মের কোনো পাপ দায়ী, নাকি তোমার মনে চলা চিন্তা ভাবনাগুলোর জন্য দায়ী? এবার তুমি বলো, যখন তুমি পজিটিভ চিন্তা ভাবনা করতে তাহলে আজ পজিটিভ রেজাল্ট হতো। যখন তুমি নেতিবাচক ভাবনা বা আমাকে নিয়ে আজে বাজে চিন্তা না করতে তাহলে আজ হয়তো তোমার এই অবস্থা হতো না। তোমার উচিত ছিল তোমার চিন্তা ভাবনাগুলোকে ভালো করা, কিন্তু তুমি সেটা করোনি। আর আমাদের এই চিন্তা ভাবনা কিন্তু খুবই শক্তিশালী জিনিস, যা দিয়ে আমরা অনেক বড় কিছু ধ্বংস করতে পারি, আবার অনেক বড় কিছু নির্মাণও করতে পারি। নিজের চিন্তাগুলোকে বিচার করতে শেখো, তোমার মনে কোনো বীজ রাখো না, না হলে কবে যে সেই বীজ তোমার মাথায় শিকড় রোপণ করতে পারবে তুমি তা বুঝতেই পারবে না। তো বন্ধু, এখান থেকে কি কি শিখলে? এক, জীবনে সফল হতে গেলে চিন্তাভাবনা ঠিক রাখতে হয়। আর দুই, একটা ভালো মন রাখতে হয়, সেই ভালো মন দিয়ে ভালো ভালো আইডিয়া আসে, এবার সেই আইডিয়া দিয়েই আপনি সফল হতে পারবেন। এবার সায়েন্সের ভাষায় বলি, যেটা আপনার জানা উচিত, না হলে যতই ভালো চিন্তা করুন না কেন কোনোদিন বড় আইডিয়া আসবে না। আপনাকে ছোট ছোট আইডিয়া নিয়েই অ্যাকশন নিতে হবে, আর সেখান থেকে বড় বড় আইডিয়া আসবে। হঠাৎ করেই বা একদিনে মহান কোনো আইডিয়া আসে না। বিশ্বের যারা আজ মহান মহান বিজ্ঞানী, তাদের হুট করে কোনো আইডিয়া আসেনি। তারা কোনো ছোট ছোট জিনিস নিয়ে অনেক গভীর চিন্তা করতো, আর সামান্য ছোট একটা জিনিস নিয়ে এত বেশি গভীর চিন্তা করতো যে সেখান থেকে তাদের অনেক কোশ্চেন তৈরি হয়, আর সেই কোশ্চেন তৈরি হয় আস্তে আস্তে সেগুলো বড় কোশ্চেনে পরিণত হয়, আর সেই বড় কোশ্চেন নিয়েই তাদের মাথায় মহান মহান আইডিয়া আসে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধু, এই ভিডিও থেকে কী কী শিখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ।